উচ্চ প্রাথমিক 14,052 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। দীর্ঘ 9 বছর পর অবশেষে 14,052 জনের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ হতে চলেছে। শুধুমাত্র অষ্টম কাউন্সেলিং বাকি রয়েছে 1241 জনের, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে খুব দ্রুতই সেই 1241 জনের কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে হবে। এরই মধ্যে প্রশ্নের মুখে পড়তে পারে 14,052 জনের উচ্চ প্রাথমিক গোটা নিয়োগ প্রক্রিয়া, কেননা এই নিয়োগ প্রক্রিয়ায় নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এসএসসির বিরুদ্ধে। এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের শিক্ষা সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ, তাকেও মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এক চাকরিপ্রার্থী রবিউল ইসলাম তিনি মামলা করেছেন যে জাকির হোসেন নামে এক প্রার্থী কাট অফ মার্কসের থেকে কম নম্বর পেয়েও ইন্টারভিউতে সুযোগ পেয়েছেন এবং চাকরি পেয়েছেন। মেধা তালিকা অনুযায়ী জাকির হোসেনের মোট নম্বর ছিল 74.68, যেখানে কাট অফ মার্কস ছিল 75.73। এছাড়াও আদালতে পেশ করা অভিযোগ অনুযায়ী জাকির হোসেনের স্নাতক পরীক্ষার নম্বর অনুযায়ী একাডেমিক স্কোর 16 হওয়ার কথা থাকলেও তাকে 18 নম্বর দেওয়া হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের শিক্ষা দপ্তরের সচিবের কাছে জানতে চেয়েছেন কেন জাকির হোসেনকে অতিরিক্ত নাম্বার দেওয়া হলো। পুজোর ছুটির পর আদালত খোলার 1 সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও একই রকম নাম্বার বাড়ানোর অভিযোগ উঠেছে আরও একজন চাকরি প্রার্থীর বিরুদ্ধে। তার নম্বরের সত্য যাচাইয়ের জন্যও বিচারপতি শিক্ষা সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। এবং আগামী 11ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, কমিশন কি তাহলে ভুল করে নাকি ইচ্ছাকৃতভাবে এই নম্বর বাড়িয়ে দিয়েছে? সেই উত্তর পরবর্তী শুনানিতে আমরা অবশ্যই জানতে পারবো। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।